এক ছোট্ট গ্রামে রামু নামে একটি ছেলে তার মায়ের সাথে থাকতো। ছেলেটি ছিল একজন রাখাল, সে বাঁশি বাজাতো। তাদের ওই ছোট্ট বাড়িতে দুমুঠো খাবার খেয়ে তাদের সংসার চলতো। বাড়িতে ছিল রামু আর রামুর মা। রামুর মা একদিন বলল রামুকে যে তুই রাখাল কাজ ছেড়ে দে। রামু বলল না। মা বলল কেন? রামু বলল রাখাল করেই তো আমার সংসার চলে, তাহলে আমি রাখালের কাজ কেন ছাড়ব? বিকালে রামু ছাগল চড়াতো এবং বাঁশি বাজাতো। একদিন হঠাৎ কালো অন্ধকার মেঘ নেমে আসে। রাখাল রামুর চিন্তা লেগে যায়, সে বাড়ি ফিরবে কি করে। ঘোর অন্ধকার হয়ে যায়। সে ছাগলগুলো একজোট করলো, আস্তে আস্তে ডাকলো সবাইকে এবং তারা সবাই একজোট হয়ে গেল। রামু তাদেরকে বলে এবার বাড়ি কি করে যাব আমরা। রামুর খুব চিন্তা হয়ে গেল। সে আস্তে আস্তে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে জঙ্গলের ভেতরে। তার একটি ছাগল হারিয়ে গিয়েছিল। অবশেষে সে ছাগলটি পেয়ে হাসি মুখ রামু ছাগলটিকে ডাকলো, কিন্তু আবার তার মুখ থমকে গেল এক লাল কিছু জিনিসের ওপর। রামু ভাবছিল ওটা কি জিনিস হতে পারে। ওরকম সে হাতে কুড়িয়ে নিল। হাতে কুড়িয়ে নিয়ে কিরকম যেন শব্দ হচ্ছিল এটাই। রামু অবাক হয়ে গেল, কি ব্যাপার, হাতে এইটি শব্দ কেন করছে। এই নিয়ে তার চিন্তা লেগে গেল। এদিকে ঘোর অন্ধকার মেঘ আসছে, এই নিয়ে তার কোনো আর চিন্তা নেই। হঠাৎ তারপর মনে পড়ল ঘোর অন্ধকার মেঘে ভিতরে এই লাল জিনিসটা কি, আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। এই নিয়ে সে পকেটে ভরে ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তাদের বাড়িতে গ্রামের প্রধান সাহেব এলেন তার মার কাছে। তার মাকে জিজ্ঞাসা করলো রামু নাকি একটি লাল কি একটা জিনিস পেয়েছে। রামুর মা বলল হ্যাঁ। রামুর মা তার কাছে হাত জোড় করলো, বলল লাল জিনিসটি যেন রামুর কাছ থেকে নেবেন না। তারপরে রামু তার মাকে সব ঘটনা বলল এবং কি তার মাও হাসি খুশি, রামু হাসি খুশি। রামুর এইভাবেই চলতো জীবন সুন্দর পরিবেশে।